আর এদিকে তাড়াতাড়ি করে ঘরটার মুছে নিলাম। দেখবেন ঘরের অনেকটা কাজ হয়ে গেলে মানে ঘরটা মোছা বলুন বা ঘরটা গুছিয়ে নিলে মনে হয় অনেকটা কাজ হয়ে যায় আর কি। আর এদিকে ওদেরও ছিল, ওরাও এদিকে এদিক ওদিক এটা ওটা গোছাচ্ছিল আর কি। তো সেই জন্য আর এইদিকে দেখো আমার কাজ ওইদিকের বাসি কাজ হয়ে গেছিলো, তো আমি এদিকে আলু ভাজা আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ওরা আর কি পরোটা নিয়ে যাবে, এদিকে ময়দাও মেখে নিয়েছিলাম, এদিকে পরোটা করে দেবো আর আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো এইটাই ওরা আর কি নিয়ে যাবে। তার সাথে সাথে এই যে চিড়ে আছে, তারপরে মানে এটা কাঁচা চিড়ে ছিল, ওটা ভাজা চিড়ে ছিল, এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো চানাচুর নিমকি এগুলো তো নিয়ে যেতেই হয়, কেননা ট্রেনের মধ্যে তো কখন কোনটা খেতে ইচ্ছা করে আর কি। তো ওইদিকে ওইগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর তার সাথে সাথে এদিকে মাছের তরকারি আর এদিকে ভাত হয়ে গেছিলো। মাছের তরকারিটা হলেই হয়ে যেত আর কি। তারপর তো ওদেরকে খেতে দিতে হবে বলুন। তারপরে এই যে দেখুন আমিও রেডি হয়ে গেলাম। আর রেডি হওয়ার পরে যতই ভালো করে ঘর গুছিয়ে রাখি না কেন, দেখবেন একটা না একটা মানুষ ঘরের মধ্যে থাকবে যেটা খুব এলোমেলো করে। তো সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ও রেডি হয়ে গেল আর আমিও ওইদিকে রেডি হয়ে গেছিলাম, কেননা আমাকে মেয়েকে আনতে যেতে হবে, কেন 2টো বেজে যাচ্ছে। আর ওরাও রেডি হয়ে যাচ্ছিলো, ওদেরও বেরোতে হবে একসাথে। তো এই যে দেখুন, তো বেরোনোর আগে যাই হোক ও আমাকে বলছিলো সাবধানে থাকবে আর একদম মেয়েকে বকাবকি করবে না, আর তুমিও ঠিক মতন থেকো। বললাম যে এবার ভেতরে যে কী কষ্ট হচ্ছে আমি ছাড়া তার কেউ জানে না। তো ওরা বেরিয়ে পড়েছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি, খুব স্যাড ছিলাম আমি তখন আর কি। তো সেই কারণে আর এদিকে মেয়েকে দেখুন নিয়ে চলে এসছে আর মেয়ের সাথে কথা বলতে বলতে চলে এলাম। তো এই গল্প করতে করতে বাড়ি অবধি পৌঁছে যাবো, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হয়েই যাচ্ছে, কেননা ওদেরকে আমরা 10 দিন দেখতে পারবো না। হ্যাঁ, আর কোথায় যাচ্ছে এতক্ষণ পর তোমাদের জানাই, ওরা যাচ্ছে কামাখ্যা। জয় মা কামাখ্যা। যদি ভালো লাগে লাইক কমেন্ট